শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার। আর আমার গলাটা খুব ধরেছে জানো তো, রাত্রিবেলা খুব ঠান্ডা লেগে গেছে। যার জন্য সকাল থেকে না কেরম একটা হচ্ছে শরীরটার মধ্যে। আমার বিছানাপত্রের অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো। এখন বাজে হচ্ছে 8:30। আর ছেলে মেয়ে তো বেরিয়ে গেছে সকালবেলা, পড়তে গেছে। তোমাদের বলেছিলাম যে আজকে বুধবার আর শুক্রবার ওদের পড়া থাকে। ভোরবেলা তো ওরা বেরিয়ে গেছে। এবার সঞ্জু অফিস বেরোবে, আমার রান্না হচ্ছে। এবার আমি কোন দিকে যাবো বলো? সকালবেলা ওদের রেডি করানো, ওদের কিছু বিস্কুট খাওয়ানো, খাইয়ে পড়তে পাঠানো, তার ওপর আবার রান্না করা। এবার নিজেরও তো কিছু কাজ থাকে, যার জন্য বিছানাপত্র পুরো অগোছালো হয়ে পড়ে আছে। গোছাবো, পরে গোছাবো। আগে সঞ্জুকে অফিসে পাঠিয়ে দিই, আজকে তো ছেলে মেয়ে স্কুল ছুটি। তো আজকে সিম্পল রান্না হচ্ছে। গলাটা খুব ধরেছে। সিম্পল রান্না হচ্ছে আজকে। হচ্ছে পটল ভাজা করেছি আমার জন্য, শুধুমাত্র আমার জন্যই পটল ভাজা। পটলের তেল দিয়ে খেতে ইচ্ছা করছে, ওটা খাবো, কারণ আমার তরকারি ভালো লাগছে না খেতে। আর ওদের জন্য ডিম দিয়ে পটল, গোটা গোটা পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করছি, তো ওরা ওটা খাবে। আর আজকে ভাজাভুজি সেরকম কিছু করিনি, শুধুমাত্র আমার জন্যই পটলটা ভেজেছি। পটলটা যেহেতু কেউই খায় না, পটল ভাজাটা কেউই খায় না, তবু তরকারির পটল দানাটা যদি ফেলে দিয়ে করি তাহলে খায়, না হলে পটলে যদি দানা দিই ওরা কেউ খেতে চায় না। আর আমি ভাজা পটল একটুখানি দানা দানা সমেতই ভালো লাগে খেতে, তো আমার জন্য ওটা করেছি। এই হয়েছে রান্না। কালকে প্রচুর আলুর দম বেঁচে গেছে, প্রচুর। কেউ খেতে চায়নি, খেতে চায়নি বলতে কেউ খেতে পারেনি, চায়নি নয়, কেউ খেতে পারেনি। কেননা যেহেতু বাদাম টাদাম দেওয়া আছে না, অল্প খেলেই মুখ মেরে দিচ্ছে, যার জন্য কেউই খেতে পারেনি। বাদামটা না দিলেই হতো সত্যিকারের। তবে টেস্টি হয়েছে, একটুখানি বেশি খেলেই মুখটা মেরে দিচ্ছে। ঘিটি দিয়ে করেছিলাম, তো অনেকটা তরকারি রয়ে গেছে, রাত্রের ঝামেলা নেই, ওই তরকারি রয়েছে, খালি রুটি করব। এবার যদি সঞ্জু মনে করে যে না তরকারি দিয়ে শুধু রুটি খাবো না, তো ও যদি মনে করে তো একটু বোঁদে কিংবা মিহিদানা নিয়ে আসবে, হয়ে যাবে। আর আমার ছেলে মেয়ে তো ওই দিয়ে খেয়ে নেবে। কেউ খেতে পারেনি গো, বেকার। আমি ওইসব দিয়ে না করলেই হতো, সিম্পল করলেই আলুর দমটা ভালো হতো। তবে খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু মুখ মেরে দিচ্ছে, অল্প খেলেই মুখ মেরে দিচ্ছে। তো চলো, তরকারিটা বসিয়েছি, এখনও তরকারি কিন্তু কমপ্লিট হয়নি। 8:30 বেজে গেছে, সঞ্জু আবার ওদের আনতে গেছে। কখন আসবে কে জানে, এসেই বলবে তাড়াতাড়ি করে খেতে দাও খেতে দাও। এই যে এখনো ঝোল হচ্ছে, ডিমগুলো এই করে রেখেছি, ডিমগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আর এখানে লেবু কেটে রেখেছি। আমাদের ডিমের তরকারি হলে অতিরিক্ত লেবু লাগে, কারণ শুধু ডিমের তরকারি দিয়ে খেতে পারে না। আর এই হচ্ছে আমার পটল ভাজা, এই যে তেল সমেত, একটা শুকনো লঙ্কা ভেজে তেল সমেত রেখে দিয়েছি, এটা আমি খেয়ে নেব। চলো, তরকারিটা হচ্ছে। এটা আর একটু বসবে, এত ঝোল ঝোল রাখবো না, আর একটু ফুটুক। গরম মশলা দেবো, এত ঝোল ভালো লাগে না ডিমের তরকারি। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো পটল তো অবভিয়াসলি হয়েই যাবে। ঠিক আছে, হোক। চলো, লাস্টে গরম মশলা দেবো। উড়ি বাবা, ছ্যাঁকা লাগলো। দুটো চলে এসছে, পড়ে টোড়ে চলে এসছে। এই যে এই একটা শুয়ে আছে, খালি শুয়ে থাকবে। তো সঞ্জুও বেরিয়ে যাচ্ছে অফিসে, টিফিন ফিফিন গুছিয়ে দিলাম। এইবার আমরা একা। এবার টুকটুক করে কাজ সারি, সেরে তারপর এদের খেতে দেবো, আবার পড়তে যাবে, আবার পড়াতে আসবে। অনেক কাজ এদের, এদের পড়া ছাড়া আর কোনো কিচ্ছু নেই আদার্স, তাই তো? শুধু পড়া 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 পড়া। না খেলতে পারে,
না কোথাও যেতে পারে, এই ঘরের মধ্যে আমিও থাকি বন্দি, ওরাও থাকে বন্দি। কি বল, কিছু বল। আজকে ওকে দেখিয়েছি কেন বলো তো, দেখো আজকে জামা পরে আছে। ওরে বাবা, চলো আমি বিছানা পিছানা এবার গোছাই, কাজ সারি, ছাদে যাব, জামা কাপড় শুকনো করতে দেবো, প্রচুর কাজ আছে। তারপর আবার আজকে একটু বেরোবো, আজ তো আমি বেরোবো। খালি বেরোবো বেরোবো করে বেরোনো হচ্ছে না। এই বুড়োটার কি অবস্থা হয়ে আছে, চুলটা দেখি একটু সেট করে আসি। এই মেয়েকে নিয়ে যাব কিনা যাবো ভাবছি, তবে আমি তো আগে যাই, তারপর এর কথা পরে হবে, এরটা পরে হবে। দেখো দুজনে মারপিট করতে আরম্ভ করে দিয়েছে বসে বসে। চলো কাজ সারি এবার, বিছানা টিছানাগুলো অবস্থা খুব খারাপ। উফ, একটা ঝড় গেল। এবার যদি এরা যেত স্কুলে, আরও একটা ঝড় যেত। এই হয় সকাল থেকে আমার। চলো পরে আসছি, কাজ ফাজ গোছাই, কাজ ফাজ গুছিয়ে তারপর তোমাদের সামনে আসছি আবার। ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, তোমাদের সামনে আর আসা হয়নি। সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম, তারপর কাজ টাজ করে তারপরে চান করে খেয়ে দিয়ে না আজকে একটু শুয়ে পড়েছিলাম। আজকে পড়ার টাইমটা চেঞ্জ হলো, তো যেটা আমার বাবার কাছে পড়তে যাওয়ার কথা ছিল ওদের 4টে থেকে, সেই টাইমটা চেঞ্জ হয়েছিল, কারণ আজকে পড়তে যাবে না। টাইমটা চেঞ্জ হয়ে ওটা মিস পড়াতে এসেছিলো, মিস পড়াতে আসবে 5টার থেকে, তো এসেও গেছে। এখন অনেক বেজে গেছে, এখন 5:30 বাজে। তো একটু শুয়েছিলাম, আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। কাজটা সেরে এসেছিলাম, আর তার উপর আজকে আমাদের পিসি আসেনি, কাজের পিসি। সমস্ত কাজ করতে হলো জানো, ঘর মোছাটা আমার এক্সট্রা করতে হলো। ঘর মুছতে আমার খুব কষ্ট হয়, যার জন্যই লোক রাখা, না হলে বাসনটা মেজে নিতে পারি, ঘরটা মুছতে পারবো না। ঘর মুছতে আমার প্রচণ্ড কষ্ট হয়, তো এই আর কি, ওই জন্যই সকাল থেকে আর আসতে পারিনি তোমাদের সামনে। এসে আমাকে একজন খবর দিয়ে গেল যে পিসি আসতে পারবে না আজকে, পিসির মেয়ে জামাই এসছে, এই হচ্ছে ব্যাপার। তারপর তো সব কাজ করতে হলো, করে কাজ টাজ সেরে তখন কটা বাজে, 3টে বাজে। 3টের সময় এসে শুয়েছি খাওয়া দাওয়া করে, আর এই তো উঠলাম 5টার সময়। উঠে একটু ওয়াশরুমে গেলাম, তারপর দেখলাম মিশে এসে গেছে, পড়তে বসলো ওরা। এবার আমি চলো রেডি হই, বেরোবো, এটা করতে যাব। সঞ্জু ফোন করেছিল, বললো কখন আসবে। আমি বলছি যা তাড়াতাড়ি চলে আসবে, গ্রুপ লাগ করতে আর কতক্ষণ লাগে। তো আমার আজকে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে। ঝালমুড়ি বলতে মানে বাড়ির ঝালমুড়ি নয়, ওই চপ কিনে এনে মুড়ি মেখে পেঁয়াজ দিয়ে চুই ভাজা দিয়ে চানাচুটি এরকম নয়, মানে দোকানের ঝালমুড়ি। দোকানের ঝালমুড়িটায় কী করে বলো তো, ওরা চালগুলোকে আমি দেখেছি ভাজে তেলে, চালগুলোকে তেলের মধ্যে ভাজে, ভাজার পর না পুরো মুড়িগুলো বেশ ভাজা ভাজা মুড়ি হয়, ওটা খেতে হেভি লাগে। তো আমি ভাবছি কি যে ব্রুটা প্লাগ করে ঝালমুড়ি কিনবো, কিনে আর খাবো, ঘরে নিয়ে আসবো। চলো আমি রেডি হয়ে নিয়ে চেপে জল দিয়ে আসি। ভালো লাগছে না, আজকে খাটুনিটা অনেকটা হয়ে গেছে জানো, পিসি না এলে আমার খাটুনি খুব বেড়ে যায়। কামাই করে না, ও জট করে কামাই করে না, ওর মেয়ে জামাই এসছে বলে কামাই করেছে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, গলার আওয়াজ বুঝতে পারছো নাকি জানি না, গলা কিন্তু অনেকটা ধরে গেছে আমার। চলো উঠি, অনেক টাইম হয়ে যাচ্ছে, আর যাই, সঙ্গে থাকো। রেডি হয়ে গেছি, বাস চলো। রাস্তায় আর ভিডিও করবো না, হ্যাঁ, একেবারে ওখানে গিয়ে।
আছে বলো হ্যালো, তোমার কাছে কোনো নোটিফিকেশন যায়নি? আমি বাইরে থেকে বেরোলাম, বাইরে থেকে বেরোলাম, কোনো নোটিফিকেশন যায়নি। হ্যাঁ ওই কবিতা আমি বেরোলাম ঢুকলাম কোনো। চলে এসেছি ভুরু প্লাগ করে অনেকক্ষণ আগে। আর পার্লারে প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখেছো। আমি হালকা করে কোনো রকমের ভিডিও করেছিলাম। এবার যেহেতু মেয়েদের পার্লার বুঝতেই পারছো, ওইভাবে তো ভিডিও করা সম্ভব নয় কারোর পারমিশন ছাড়া। তবে যেটুকু করেছি ওই মানে ঢুকেই যেটুকু দেখেছি ওইটুকুই দেখাতে পেরেছি তোমাদের। সবটা দেখানো সম্ভব নয়, জানি না কি হবে না হবে, আইডিয়ার বাইরে যে এতে কোনো প্রবলেম হবে নাকি। যাই হোক, আমি ঝালমুড়ি খাবো ভাবলাম, তোমাদের বলে গেলাম ঝালমুড়ির দোকান বন্ধ, তাই আমাকে বাধ্য হয়ে চপই নিয়ে আসতে হলো বাড়িতে। চপ নিয়ে আসলাম, এখন মুড়ি মাখা হয়েছে। সঞ্জু নেই, সঞ্জু অফিস থেকে এখনও ফেরেনি। এরম যতবার ভাবি এতটা দূরে রাখবো তাহলে সুবিধা হয়, কিন্তু সেই হাতটা এত ব্যথা করে না, এরমভাবেই সামনের দিকে চলে আসে। এই মুড়ি খাচ্ছি আমরা, চপ দিয়ে মুড়ি মেখেছি পেঁয়াজ ছাড়া, কারণ আমার মেয়েও খাচ্ছে, ও তো কাঁচা পেঁয়াজ খায় না, পেঁয়াজ পছন্দই করে না। তো খাই মুড়িটা, এখনও সঞ্জু আসেনি, 8:15। দেখো এবার ঠিক আছে, ভাল লাগছে তাই না? তো আজকে তো রান্নার চাপ নেই, কারণ কালকের আলুর দম রয়েছে, তোমাদের বলেইছিলাম, আর শুধু রুটি করলেই হয়ে যাবে। তো এই তো ততক্ষণ মুড়িটা খাই, খিদেও পাচ্ছে। সঞ্জু এলে আসছি, এবার মুখটা একটু পরিষ্কার লাগছে। যা অবস্থা হয়েছিল না, প্রচুর বেরিয়েছিল, প্রচুর গুড়ি 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 লোম বেরিয়ে গেছিল। ঠিক আছে চলো পরে আসছি, একটু খেয়ে নিই। এখন কটা বাজে? কটা বাজে এখন? 11:15। এখন আমাদের রুটি খাওয়া হচ্ছে। সব মুড়ি খেয়ে পেট ভর্তি ছিল, কেউ খেতে চায়নি, সব দুটো দুটো করে রুটি এই 11টার সময় উঠে গিয়ে করলাম। আর আলুর দম তো কালকে ছিল, খাচ্ছে একজন, তাও খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ আমি তো খাবোই না, ওই বাসি আলুর দম রয়েছে, ঘুম পাচ্ছে। ফ্রিজে আলুর দম রাখা ছিল, এটাকে গরম করলাম। এই দেখো কত আলুর দম এখনো আমার ছেলে মেয়ে খাওয়ার পরও রয়েছে। এটা আজকেই তুলতে হবে, অনেকটা করা হয়ে গেছিল। হ্যাঁ অনেকটা। চাঁদের মতো রুটি দেখিয়ে দাও। উরি বাবা, চাঁদের মতো রুটি। আর একটা জিনিস মা দিয়েছিল, আমি একটু গেছিলাম মায়ের ওখানে, ওই তোমার পার্লার থেকে হয়ে। তো কচুরলতি বাঙালদের ফেভারিট খাবার, এটা সবাই জানো, যেহেতু আমার বাবার বাড়ি বাঙাল, তো এটা আমাদের ফেভারিট খাবার, খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও করে অনেকে, আমি তো মাছ খাই না, চিংড়ি মাছটা তবু একটু আধটু খাই, তো ইলিশ মাছের মাথা দিয়েও অনেকে করে, তো আমি খাই না বলে মা নিরামিষ করেছে, যাতে সঞ্জুও খেতে পারে আর আমার ছেলে মেয়েও ভালোবাসে। তো দেখা যাক কি হয়, দাদাকে এটা দেখা যাক কি হয়, খায় নাকি থেকে যাবে, কালকে খেতে হবে বুঝতে পারছি না। তো আমার তো খুব ভালো লাগে এটা খেতে, কার কার ভালো লাগে জানিও। হ্যাঁ, তো এটা বাঙালদেরই স্পেশাল, এই যে কচুরলতি। খাবি তোরা? খাবি? আমার ছেলে মেয়েও ভালোবাসে। ওয়াও কি দারুণ সেন্ট, জানো এমন করছো এর আগে কোনোদিন খাইনি, দিলে হ্যাঁ ভুলে গেছে, এখন খাবার ইচ্ছা নেই। আলুর দম পেয়েছে, আলুর দম দিয়ে খাবে, তো এমনি পেটটা ভর্তিও আছে ওর, জানি না, আমার ছেলে মেয়ে খাবে বলছে, দিয়ে দেবো। একটুখানি নিয়ে নে, তারপর থাক, কালকে খেয়ে নিবি, কারণ ওটা পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়েছে, কাল শনিবার আমার, আমি তো খাবো না, তোরা খেয়ে নিবি, গরম করে দেবো সব লাস্টে। তুমি এখন যতটা পারো খেয়ে নাও। আমার ইচ্ছা করছে না সত্যি কথা বলতে খেতে, একটা রুটি অন্তত খাও। দেখছি যদি এক টুকরো খাই তো খেতে পারি, এক টুকরো না খাওয়া ভালো, না রেখে কারণ খেতে ইচ্ছা করছে না। মুড়ি খেলেই না, সন্ধ্যাবেলা মুড়ি খেলে প্রচুর প্রবলেম হয়ে যায়। সন্ধ্যাবেলা হয় না আমাদের বাড়িতে। অনেকটা রাত হয়ে গেছে, আসলে ওখান থেকে আস্তে আস্তেই তো আমার 8টা বেজে গেল, 8:10, 8:05-10 এরকম হবে। তারপরে এসে মুড়ির চাট করলাম, আমরা 3জনে খাচ্ছিলাম, তারপর আবার সঞ্জু এলো, তাকে করে দিলাম।
দেরি হয়ে গেছে। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করি, খাওয়া দাওয়া করুক, তারপরে তো আমার কাজ আছে, কাজ তো শেষ নেই। বাসনগুলো একটু মাজবো, মেজে তারপরে গ্যাস মুছে, রুটি করে এসেছি, গ্যাস নোংরা হয়েছে, গ্যাস মুছে তারপরে শোবো। ভালো লাগছে না একদম। আর আজকে ভোরবেলা ওঠা হয়েছে, শুক্রবার, ওদের পড়া ছিল বলে অনেকটা ভোরবেলা উঠেছি, ভালোও লাগছে না। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। ওকে, গুড নাইট, টাটা। আর পারলে চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ওর দায়িত্ব হচ্ছে এটা। একদম। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।